দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান। রবিবার নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দীর্ঘ ১৬ বছর পর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নেতাকর্মীদের সাথে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার। আজকে আমাদের সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ তৈরির কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। তারেক রহমান বলেন, গত ১৫ বছর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের এমনকি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আমরা সবাই আন্দোলন করেছিলাম স্বৈরাচার শেখ হাসিনা পতনের জন্য। ৫ই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই এখন আমাদের সময় এসেছে দেশকে গড়ে তোলার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেভাবে দলকে পুনর্গঠিত করার জন্য উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। তিনি বলেন, অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল। তাই বাংলাদেশের মানুষ অতীত দেখেছে, কম বেশি যতটুকু সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছে। কিন্তু হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে হয়তো আমরা ততটুকু করতে পারিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে। তিনি বলেন, কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। বিএনপির এই নেতা তারেক রহমান বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, আসুন আজকের এই সম্মেলন থেকে আমরা দুটি বিষয়ে প্রতিজ্ঞা করি। কারণ আপনারা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আপনারা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আপনারা সেই দুজন মানুষের সৈনিক, যে দুজন মানুষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। কাজেই বাংলাদেশের মানুষ আপনাদের দিকেই তাকিয়ে আছে, আপনাদের দলের দিকেই তাকিয়ে আছে যে এই দলটি অতীতের মতো বাংলাদেশের মানুষকে নতুন পথ দেখাবে। এই দলটি অতীতের মতো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে। আমরা যেমন দলকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি, দলকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি, একই সঙ্গে আসুন তৃতীয় আরেকটি প্রতিজ্ঞা করি, যে কোনো মূল্যে মানুষের আস্থা আমরা অর্জন করব। তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রূপে সাজিয়ে ফেলি। প্রায় ২.৫ বছর আগে দেশের মানুষের সামনে আমরা ৩১ দফা দাবি উপস্থাপন করেছি। এই ৩১ দফা হচ্ছে বিগত ১৫ বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার সরকার যে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে কিভাবে দেশকে আমরা আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তার এই পরিকল্পনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কাজ একটি, আমাদের লক্ষ্যও একটি, আমাদের কথাও একটি। দেশ পুনর্গঠন করতে হবে, দেশ গড়ে তুলতে হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তার জন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ হওয়া। এটি হোক আমাদের প্রতিজ্ঞা, আজকের শপথ। রবিবার বেলা ১১টার দিকে উক্ত সম্মেলনটির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান ও নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এ সময় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।